নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি কাঁচা তেঁতুলের টক তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এই দেখো, আমি এখানে 8 থেকে 9টা তেঁতুলকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো লঙ্কা একটা নিয়ে আমি 2-আধখানা করে দিয়ে দিচ্ছি। তারপরে সর্ষে দিয়ে দিচ্ছি। এটা তোমরা সাদা সর্ষেও দিতে পারো, আমি এখানে কালো সর্ষে দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে গেলে আমি এবার তেঁতুলগুলো এর মধ্যে তুলে দেব। তেঁতুলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প 2-1 বার নেড়ে নিয়ে এরপর আমি জল ঢেলে দেবো এর মধ্যে। এই দেখো, বেশি আমি নাড়ছি না। এবার আমি জল ঢেলে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা তেঁতুলের টক হচ্ছে, তাই একটু জলটা বেশি লাগবে। এবার আমি জল দিয়ে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দেব। এই দেখো, এবার আমি খুন্তিতে করে নেড়ে আমি একটু চাপা দিয়ে দেব। 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। কাঁচা তেঁতুল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবু আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে চাপাটা খুলে দেখছি। এই দেখো, তেঁতুল আমার সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। যেহেতু তেঁতুল খুবই টক, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। এই দেখো, তেঁতুল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তিতে করে তোমাদের দেখাচ্ছি। এবার আমি ছোট বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দেবো এতে। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে, একটু বেশি মিষ্টি লাগবে। এই দেখো, চিনিটা আমি দিয়েছি, দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি। এবার ফুটে উঠলে আমার তেঁতুলের টক রেডি হয়ে যাবে। এই দেখো, আমি এবার কড়া থেকে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও আবার পাবে।